দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল তার স্ত্রী ও 2 ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনে রোববার আদেশ দেন সিনিয়র স্পেশাল জজ নাজমুল আলম। পিকুলের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রি, প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। যশোরে আওয়ামী লীগ নেতা চান্দু মেম্বার ও ছাত্রলীগ নেতা আশাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। নাশকতার মামলায় আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ, তারা ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া আশার বিরুদ্ধে চাঁদা দাবি ও অপহরণের মামলাও রয়েছে। থাইল্যান্ড লটারি জেতার প্রলোভন দেখিয়ে প্রবাসীর কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রায় 9 লাখ টাকা হাতিয়ে নেয় এক প্রতারক। অভিযানে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে আটক করা হয়েছে প্রতারক রনি ইসলামকে। যশোর ডিবি পুলিশ জানায়, প্রতারক ভ্যাটের নামে অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে তার কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। টানা 10 দিনের ঈদের ছুটি শেষে আবারও সচল হলো বেনাপোল পেট্রাপোল বন্দর। সকাল থেকে 2 দেশের মধ্যে পণ্যবাহী ট্রাকের আনাগোনা শুরু হয়েছে। আজ দুপুর পর্যন্ত ভারত থেকে 128টি ট্রাক পণ্য এসেছে বাংলাদেশে। বিপরীতে বাংলাদেশ থেকে গেছে 39টি ট্রাক। বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। যশোরের অভয়নগরে প্রবাস ফেরত হাসান শেখকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার কারণ নিয়ে চলছে তদন্ত। পুলিশ বলছে, পূর্বশত্রুতা বা পরকীয়ার জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। সন্দেহভাজন 2 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। যশোরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের 2 সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টি চোরাই মোটরসাইকেল ও মাস্টার চাবি। আটককৃতরা দেশের বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিতে যশোর আদালতে মামলা হয়েছে। বাঘারপাড়ার মিসকাতুল আলমের বিরুদ্ধে এই মামলা করেন তার স্ত্রী। অভিযোগ, যৌতুকের জন্য নির্যাতন ও তালাকের পর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় স্বামী। যশোরের বসুন্দিয়ায় বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। তারা ইউসুফ আলী বিশ্বাসের বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়। সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতারা। যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে আটক হয়েছে মদ, ফেন্সিডিল, ভারতীয় শাড়ি, 3 পিস সহ চোরাচালান মালামাল। বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক ঠেকাতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরনিউজ.net।